আপনার কাছে যদি থাকে অনেক দিনের হাতে লেখা বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে একটি সবথেকে বড় সুখবর। এখন আপনি আপনার হাতে লেখা কাস্ট সার্টিফিকেট বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে খুব সহজেই কিন্তু ডিজিটাল করতে পারবেন। এর জন্য আপনাদেরকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আপনারা ম্যাক্সিমাম ফ্রেন্ড কমেন্ট করে জানিয়েছেন যে আমরা মোবাইল থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারছি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আপনারা মোবাইল থেকে কিভাবে আবেদন করবেন। তো আপনারা যদি নিজের থেকে মোবাইলে আবেদন করতে যান, সেখানে কোনো রকম অপশন আপনারা পাবেন না। আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখাবো এবং ওয়েবসাইটটি বলে দেবো, যে ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু মোবাইল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ওকে, তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তার আগে করবো একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন। ভিডিওটি অতি অবশ্যই আপনি আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ ম্যাক্সিমাম বন্ধুরাই কিন্তু মোবাইল থেকে আবেদন করতে পারছেন না। আপনি শেয়ার করে দিলে হয়তো তারাও কিন্তু মোবাইল থেকে খুব সহজে আবেদন করতে পারবে। তো দেখুন, এই মুহূর্তে আপনি যদি অনলাইনে WB কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করেন, তাহলে সবার প্রথম যে ওয়েবসাইটটি আপনি পাবেন, এই যে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এখানে যদি আপনারা ক্লিক করেন, দেখবেন আপনার কাছে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে এবং এখানে দেখবেন একটা লেখা কিন্তু এই মুহূর্তে স্ক্রল হচ্ছে। এখানে দেখুন, আপনারা লক্ষ্য করুন, আপলোডিং অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ফর ডিজিটাইজেশন ইজ নাও অ্যাভেলেবল ইন দ্য ব্যাকলগ সার্টিফিকেট সেকশন। এখানে এই যে মেসেজটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্ক্রল হচ্ছে, কিন্তু এই ওয়েবসাইটে কোনো রকম আপনারা কিন্তু ব্যাকলগ সার্টিফিকেট এই সেকশন বলে অপশন কিন্তু এখানে কোথাও আপনারা পাবেন না। এখানে শুধুমাত্র অনলাইনে যেরকম ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যায়, সেই অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু করতে পারবেন। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মোবাইল থেকেও অনলাইনে আবেদন করা যাবে। ওকে, দেখুন, এই মুহূর্তে আমি একটা URL টাইপ করেছি, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু মোবাইল থেকে আবেদন করতে পারবেন। দেখুন, এখানে আমি জাস্ট এটাকে আমি সার্চ করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এক্ষেত্রে মোবাইল থেকে অনলাইন আবেদন করার যে ফর্ম, সেটি আমাদের কাছে দেখুন এবার ওপেন হয়ে গেছে। আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো প্রসেসটি কিন্তু মোবাইল থেকেই করছি। আপনারা হয়তো ভাববেন যে আমি কম্পিউটার থেকে করছি, না, মোবাইল থেকেই কিন্তু করছি। দেখুন, এখানে আপনার ডেট টাইম সব কিছু আমার শো হচ্ছে। এক্ষেত্রে দেখুন, এই মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি। ওকে, তো যেহেতু মোবাইল থেকে অনলাইন আবেদন কিভাবে করবেন এর ওপর কোনো ভিডিও ইউটিউবে নেই, আমি সবার প্রথম বানাচ্ছি। আশা করব এই ভিডিওটিকে আপনারা প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটিকে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দেবেন। ওকে, তো দেখুন এক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ফর্মটি ওপেন হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু ডেস্কটপ মোড এখান থেকে অন করে নেব। এটাকে আমরা দেখুন ডেস্কটপ মোড আমাদের অন করাই আছে, মোবাইল থেকে যেহেতু আমরা করছি। এখানে এবার আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন মোবাইল থেকে যারা করবেন। ওকে, দেখুন এখানে বলা হচ্ছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনার কাস্ট সার্টিফিকেটটি ঠিক কত তারিখে ইস্যু হয়েছিল, সেই ইস্যু ডেটটা আপনারা কাস্ট সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন। সেখান থেকে দেখে দেখে আপনারা কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেটটা এখানে বসিয়ে দেবেন। দেন বলা হচ্ছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। এবার এই সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু হয়েছিল, তো সেই ইস্যুইং অথরিটির নামটা এবার এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে আপনারা ইস্যুইং অথরিটি নামটা এখানে আপনারা লিখে দেবেন। এরপর বলা হচ্ছে কাস্ট, আপনার যে কাস্ট সেটা এখান থেকে এই ড্রপডাউন মেনু থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর বলা হচ্ছে সাবকাস্ট। ওকে, এখান থেকে আপনি আপনার যে সাবকাস্ট সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, দেখতেই পাচ্ছেন যে আমি মোবাইল থেকে কিন্তু করে দেখাচ্ছি, এবং যদি আপনারা মোবাইলে আমি যেভাবে প্রথমে দেখালাম যদি সার্চ করেন, কোথাও কিন্তু আপনারা এই ফর্ম পাবেন না। আমি কিন্তু ইউটিউবে সবার প্রথম আপনাদেরকে এই আপডেট দিচ্ছি এবং মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করব প্রত্যেকেই ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই লিঙ্কটির প্রয়োজন, মোবাইল থেকে আবেদন করার জন্য যদি এই লিঙ্কের প্রয়োজন হয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা আমাকে লিঙ্কটি শেয়ার করুন, আমি সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে চাই। আমি কমেন্ট বক্সেও তাদেরকে কিন্তু লিঙ্কটি শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর দেখুন বলা হচ্ছে রিলিজিয়ান। এখানে ক্লিক করে আপনি আপনার যে রিলিজিয়ান, ওকে, ধর্ম, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন বলা হচ্ছে ফুল নেম। আপনার কাস্ট সার্টিফিকেটের মধ্যে যে নামটা আছে আপনারা কিন্তু অবশ্যই সেই নামটাই কিন্তু টাইপ করবেন। ওকে, পুরোনো কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল যেহেতু আমরা করছি, তাই পুরোনো ডিটেলসটা আপনারা কিন্তু এখানে ফিল করবেন। এরপর বলা হচ্ছে ফাদার্স নেম। এখানে কি করবেন, আপনি আপনার ফাদার্স নেম যেটা কাস্ট সার্টিফিকেটের মধ্যে রয়েছে সেই নামটা এখানে আপনারা লিখে দেবেন। ওকে, নেক্সট বলা হচ্ছে ডেট অফ বার্থ। আপনার কাস্ট সার্টিফিকেটের মধ্যে যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি দেখে দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে জেন্ডার। এখানে কি করবেন, আপনি মেল ফিমেল যেটা আপনার হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন।
এরপর বলা হচ্ছে আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে খাদ্য সাথী নাম্বার। তো যেহেতু খাদ্য সাথী নাম্বার এখানে কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই, এখানে যেমন স্টার মার্ক দেওয়া রয়েছে আধার নাম্বারটা আপনাকে ফিল করতেই হবে, এখানে স্টার মার্ক দেওয়া নেই, এটি চাইলে আপনি ছেড়ে দিতে পারেন, আবারও লিখতে পারেন। এবার বলা হচ্ছে ফোন নাম্বার, এখানে আপনি আপনার কারেন্ট যে মোবাইল নাম্বারটি বর্তমানে চালু আছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন, আপনার ডিস্ট্রিক্ট ড্রপডাউন মেনু থেকে আপনারা কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন বলা হচ্ছে সাব ডিভিশন, এখানে ক্লিক করবেন, আপনার যে সাব ডিভিশন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন বলা হচ্ছে পুলিশ স্টেশন, এখানে যখনই ক্লিক করবেন এই সাব ডিভিশনের আন্ডারে যে পুলিশ স্টেশনগুলো রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। এরপর বলা হচ্ছে পোস্ট অফিস, এখানে আপনারা পোস্ট অফিস যেটা আপনার হবে সেই পোস্ট অফিসের নামটা এখানে আপনারা লিখে দেবেন। ওকে, নেক্সট দেখুন বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি অর ব্লক, আপনার যদি ব্লক হয়ে থাকে ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো এখানে আমি এটাকে ব্লক সিলেক্ট করে নিলাম। ব্লক সিলেক্ট করার পর নিচে সিলেক্ট ফ্রম দ্য লিস্টে ক্লিক করবেন, এখানে আপনি ব্লকের নামগুলো পেয়ে যাবেন, এখান থেকে আপনাদের যে ব্লক হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। দেন বলা হচ্ছে ভিলেজ, জিপি অর ওয়ার্ড, এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনার ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। দেন বলা হচ্ছে ভিলেজ, এখানে আপনি আপনার যে ভিলেজের নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন। ওকে, আপনার কাস্ট সার্টিফিকেটের মধ্যে আপনি যা যা ডিটেলসগুলো রয়েছে এখানে সেই একইভাবে কিন্তু ফিল আপ করবেন। দেন পিনকোডটা এখানে আপনারা বসিয়ে দেবেন। পিনকোড বসানোর পর দেখুন এই জায়গাটা প্রত্যেকেই ভালোভাবে দেখুন আমি মোবাইল থেকে যেহেতু করছি তাই আপনাদেরকে জুম করে করে বেশ ভালোভাবে দেখাতে পারছি। এখানে দেখুন বলা হচ্ছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো ইন জেপিজি ফরম্যাট, আপনারা কি করবেন আপনাদের পুরনো যে কাস্ট সার্টিফিকেট রয়েছে যেটা ডিজিটাল নয় অনেক দিনের পুরনো কাস্ট সার্টিফিকেটটি আপনারা স্ক্যান করে নেবেন 100 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাট, প্রত্যেকেই মনে রাখবেন জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে স্ক্যান করে সেটিকে আপনারা এই ব্রাউজের ওপর আপনারা ক্লিক করবেন, নিয়ে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ, এখানে ক্লিক করে আপনি আপনাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন, যেটি জেপিজি ফরম্যাটের হতে হবে 50 কেবির মধ্যে। এই চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। তো চলুন আমি সমস্ত কিছু ফিল আপ করে নিই, দেন এখানে আমরা লাস্টে ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করব। ওকে, তো আমি সমস্ত কিছু ফিল আপ করে নিই। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু ফিল আপ হয়ে গেছে, এবার এখানে আমি ক্যাপচা কোডটি বসিয়ে নিচ্ছি। ক্যাপচা কোড বসানোর পর জাস্ট আপনারা কি করবেন সাবমিট বাটনটির উপর ক্লিক করবেন। তো চলুন আমি সাবমিট বাটনটির উপর ক্লিক করি। যখনই সাবমিট বাটনটির উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ হবে ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এবং একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখুন জেনারেট হয়ে গেছে। ওকে, ঠিক তার নিচে দেখুন অপশন রয়েছে ক্লিক হেয়ার, এখানে যদি ক্লিক করেন তাহলে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেটি এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। তো চলুন সেটা আমরা ডাউনলোড করে নিই। দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনারা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যেটা আমি কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন করার প্রসেসটি দেখিয়েছি যে আমাদেরকে হার্ড কপি ব্লকে গিয়ে জমা করতে হবে কিনা। তো আমি আমাদের এখানে ব্লকে খবর নিয়েছি, এখানে তারা বলেছেন যেহেতু আপনার অলরেডি একটা কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং আপনি কাস্ট সার্টিফিকেটটি বানানোর সময় সমস্ত ডকুমেন্ট হার্ড কপি আপনি জমা করেছিলেন এবং যেহেতু সেই কাস্ট সার্টিফিকেটটি আপনি ডিজিটাল করতে চাইছেন তাই নতুন করে আর কোনো ডকুমেন্ট জমা করার প্রয়োজন নেই, সেটা অটোমেটিক্যালি যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু অনলাইন থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কাস্ট সার্টিফিকেট কিভাবে অনলাইনে ডাউনলোড করতে হয় তার উপর আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেটা দেখে আপনারা করে নিতে পারেন। ওকে, এবার আপনারা কিন্তু আপনাদের ব্লকে গিয়ে অবশ্যই একবার নিজে খবর নিয়ে নেবেন যে আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট করার জন্য, তো তার হার্ড কপি বা আপনাদের ব্লকে জমা করতে হবে কিনা। ওকে, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্লকে গিয়ে সেটা একবার খবর নিয়ে তারপর আপনারা ডিসিশন নেবেন। ওকে, তো এই মুহূর্তে মোবাইল থেকে যারা আবেদন করতে পারছিলেন না তাদের কথা ভেবে এই মুহূর্তে আমি মোবাইল থেকে আবেদন করার যে লিঙ্ক সেটি আপনাদেরকে আমি অলরেডি দেখিয়েছি এবং অনলাইনে ফর্ম ফিল আপ করেও আপনাদেরকে দেখালাম। যদি আপনারা এই লিঙ্কের প্রয়োজন হয় যে মোবাইল থেকে আবেদন করতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, এছাড়া আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে দাদা আমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করুন, আমরা মোবাইল থেকে আবেদন করতে চাই, আমি লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি অবশ্যই প্রত্যেককে শেয়ার করে এই আপডেটটি দিয়ে দেবেন যাতে তারাও মোবাইল থেকে আবেদন করতে পারে। আর এই চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে দিন। ধন্যবাদ।